দুধ দিয়ে আর ঘরের অল্প কিছু মশলা, অল্প উপকরণ দিয়ে যে গরুর মাংসের এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। এটা খেতে ভীষণই মজা হয়। আপনারা যারা মিস করেছেন আমি বলব তারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন। এটা খেতে অসম্ভব রকমের মজা এবং অন্য রকমের একটা টেস্ট। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে রেসিপিটা তৈরি করেছি। তার জন্য প্রথমে আমি গরুর মাংস হাড় চর্বি সহকারে 1.5 কিলোর মতো গরুর মাংস ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আমি শিলপাটার মধ্যে দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ আধা বাটা করে নিয়েছি। আদাটা একটু মিহি করে বেটে নিব। তারপরে ইন্ডিয়ান যে সাইজের যে রসুনগুলো থাকে সেগুলো আমি 3টা নিয়ে একদম আধা বাটা করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমি কয়েকটা কাঁচামরিচও এখানে আধা বাটা করে নিব একই রকমভাবে। যেহেতু এই মশলাটা এই রেসিপির মধ্যে আমি কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমি কাঁচামরিচ একটু বাড়িয়ে নিয়েছি। যারা একটু কাঁচামরিচের ঝাল কম খেতে পছন্দ করেন তারা একটু কাঁচামরিচটা কমিয়ে নেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু আমি সবগুলো মশলাকে একদম আধা বাটা করে বেটে নিয়েছি। তো তারপরে আগে থেকে যে আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই পাত্রটার মধ্যে এখন এই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একে আমি এখানে কয়েকটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, 2 রকমের গোলমরিচ। তারপরে স্বাদমতো দিয়ে দিলাম লবণ, 1.5 টেবিল চামচ করে ধনিয়ার গুঁড়া এবং 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি। এখানে আমি কোনো রকম গরম মশলা ভাজাটা যে ব্যবহার করি নাই। ভাজা মশলাটা দিলে দেখা যাবে যে মশলার জন্য তরকারি কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই আমি গোটা গরম মশলাগুলো ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপরে আবার দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটারের মতো গরুর দুধ। তো সবগুলো মিশ্রণকে আমি মাংসটার সাথে হাত দিয়ে একটু ভালো করে সময় নিয়ে ম্যারিনেট করে নিব। তো খেয়াল রাখবেন ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর মাংসটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিবেন, তাতে খুব ভালো হয়। তো 10 থেকে 15 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে একটা চুলার মধ্যে আমি পাত্রটাকে বসিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম হাই হিটে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে জাল করে নিব। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন বলক আসা শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আবারও আমি মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 10 মিনিট হাই হিটে একদম জাল করে নিব। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা এক্সট্রা পানি ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু এই পানিটার মধ্যেই মাংসটাকে সিদ্ধ করব। তো তার জন্য এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে সিদ্ধ করে নেব, যতক্ষণ না মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই তো এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসটির যে এক্সট্রা পানিটা সেটা কিন্তু একদম টেনে গিয়েছে। তো মাংসটা কিন্তু একদম প্রায় সিদ্ধ হয়েও গিয়েছে। তো মাংসটা থেকে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে এবং মাংসটার যে ঝোলটা এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এটার ফ্লেভারটা এত মজা হয় এবং এটার ঘ্রাণটা কি বলবো, অসম্ভব রকমের একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো তারপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো আবার ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে আরও ভালো একটা ফ্লেভার আসে। তো ঘিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। তো দেখতেই পেলেন এই রেসিপিটাতে একদমই কিন্তু ইজি এবং এটাতে কিন্তু বাড়তি কোনো মশলার কোনো ঝামেলাই নেই। একদম সহজ এবং সিম্পল একটা রেসিপি। তারপরে আমি কয়েকটা পেঁয়াজ বেরেস্তা করে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো বেরেস্তাগুলো এখন উপর দিয়ে দিচ্ছি। তো বেরেস্তাটা দেওয়ার পর আবারও আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব। পেঁয়াজের বেরেস্তাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে অসম্ভব রকমের মজা হয়। এটা আপনারা চাইলে সাদা ভাত, পোলাও বা রুটি পরোটার সাথে সার্ভ করে খেতে পারেন, খুবই ভালো লাগে। তো আজকের জন্য আমার রেসিপিটা এতটুকুই। সবাই যদি ভালো লাগে আমার রেসিপিটা একটা শেয়ার এবং কমেন্ট করে রাখবেন, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।